আমরা জমাত করে তোকে দেখাই দেবো। জামাতে কই না, বিএনপি কই না, আমরিও কই না। ওরবেলা আসি আর এখানে স্যার দেখি যে আমার বোনকে ওরা খুব লপটালপটি করতেছে। হজরে তখন 5টা, সোয়া 5টা। আমার বোনকে লোক পাঁচটি করার পরে আমি কই তোর কি হয়েছে? ওই কয়ে তুই কে দাও লই আসি কুদি। ওই তো ওই মসজিদে দৌড় দিয়ে আসি স্যার, আমাকে কলা চাপে দিয়ে গঞ্জি তাড়ি আমাকে ঘুরছে। ওর ছেলে যেরকম ওর মেয়ে, ওর 2টা পরিবার কল করছে। এই জমিন আমার বোনের জমি, আমি জমিন বিক্রি করছি আজ হইতে 18 বছর আগে। ওর বাবার কিনা সম্পত্তি আমাদের কাছে আছে, ওই জমিন বিক্রি করছি আমি। এটা হলো প্লাস আজ 1 বছর 40 চলতেছে। এখন জিয়ার সেনাবাহিনীর অর্ডারে আবার সালিশের রায় হয়েছে। এই 13 তারিখে বা 15 তারিখে রায় দিবে ফাইনাল হিসাব। ওরা ওটা এর ভিতরে শুরু করছে ওরা গ্যাঞ্জাম। এখানে কেন আপনার উপরে হামলা করবে? ওই যে শক্তি জমাত, ওরা জমা শিবির করে ওই হুমকি দিতেছে আমাদেরকে। ওরা আমরা জমা শিবির যে ওরা জমা শিবিরে হুমকি দিতেছে, আমরা জমাত করে তোকে দেখাই দেবো। ওর ছেলে ওই যে আবু খায়ের কয়জন? একজন, আর ওর বাবা কয় আমরা জমাত করে তোকে দেখাই দেবো। আজ কয়েকদিন হুমকি দিতেছে স্যার, আজ কয়েকদিন। এই যে দেখেন, এই যে আমার বোন, এই যে ছেলে, আমার ছেলেকে দেখেন। জামাতে কই না, বিএনপি কই না, আমরিও কই না। উনি বললো যে আপনি জামাতের ধমক দিয়েছেন যে আমি জামাত ইসলাম করি। আমি জামাত ইসলাম করিও না। থানায় সকালবেলা গেছে, জিজ্ঞেস করলাম মুরব্বী কী হয়েছে? আমার এরা মারধর করছে, আমার বউরে ছেলে সবগুলো মারধর করছে, আমার জায়গাটা দখল করে ফেলতেছে। তখন অফিসার বললো যে দ্রুত এখানে যাও। কারণ আমরা আসছি, এসে দেখলাম যে ওনাদের মিস্ত্রিরা কাজ করতেছে, কাজ করাটা সত্য। তো এখন ওনাদেরকে বলছি যে আপনারা কী বলে এখানে কাজ করতেছেন? উনি বলতেছে ওনার জায়গা বাদ দিয়ে, আর আপনারা বলতেছেন আপনাদের জায়গা। ওনারা বলছি যে আপনারা কাগজপত্র নিয়ে তোমরা একটু থানায় আসি। প্রাথমিকভাবে বোঝা যাইতেছে আমরা তো ওনাদের এই গাছগুলো তো নতুনভাবে কাটছি। মুরব্বী বলতেছে ওনার গাছ, ওনারা বলতেছে ওনাদের জায়গা আর কি। এখন কাগজ না দেখলে তো বিষয়টা